হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, মঞ্জু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিও হলো, তো বন্ধুরা আমি আগে বলবো না, আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, আমার এই পুরো ভিডিওটি আপনারা দেখবেন, মাঝখানে স্কিপ করবেন না। আপনারা যদি স্কিপ করে দেন তাহলে যে গুরুত্বপূর্ণ যে টিপসগুলো আপনারা মিস করবেন। যখন আপনারা এই ভিডিওটি দেখে যখন আবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন, তখন কিন্তু এটা পারফেক্ট হবে না আর খেতেও ভালো লাগবে না। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটি আপনারা দেখুন। দেখার পর আপনারা বাড়িতে এই রেসিপিটি বানাবেন, দেখবেন খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন শ্রোতা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হাতের কাছে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো সরাসরি আপনাদের কাছে পৌঁছতে পারে। আমি যে সবজিটা দিয়ে এই রেসিপিটি বানিয়েছি বন্ধুরা, আপনারা অনেকে অনেক রকম ওই সবজি দিয়ে রান্না করে খেয়েছেন। তো বন্ধুরা, এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমার এই ভিডিওটি স্টার্ট করা যাক। দেখুন বন্ধুরা, প্রথমে আমি চাল কুমড়োটা কেটে নেব। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু পাকা চাল কুমড়ো। পাকা চাল কুমড়ো যে আপনারা কি করে বুঝবেন, দেখুন আমি হাত ঘষছি, দেখুন আমার হাতটা কিন্তু সাদা হয়ে গেছে। তো মোরব্বা বানাতে গেলে কিন্তু পাকা চাল কুমড়োটা কিন্তু লাগবে। এবার আমি এটাকে কিভাবে কাটবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি কাটছি। তো বন্ধুরা, চাল কুমড়োটা কিন্তু ভীষণ শক্ত। দেখুন বন্ধুরা, আমি এইভাবে কেটে নিয়েছি, তো ভীষণ শক্ত। এবার আমি এইভাবে কেটে দেব, আর এই যে ছালটাকে আমি ছাড়িয়ে দেব। ছালটাও ভীষণ শক্ত। দেখুন বন্ধুরা, আমি ছালটা তুলে নিয়েছি, আর এই যে নরম যে অংশটা, এই যে বীজ সহ যে নরম অংশটা, এটা কিন্তু টোটালি বাদ দিয়ে দিতে হবে, আর এই শক্তটা কিন্তু নিতে হবে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে আমি কেটে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন শক্ত ভাবটা কিন্তু ছালটা ছাড়িয়ে নিয়েছি, আর এপাশে যে নরমটা ওটা কিন্তু একেবারে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি কাঁটা চামচ দিয়ে যতটা পারবো আমি এটাকে ফুটো ফুটো করে নেব। তো বন্ধুরা, আমার এই পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, মাঝখানে স্কিপ করবেন না। আপনারা যদি মাঝখানে স্কিপ করে দেন, হয়তো কিছু কিছু গুরুত্বপূর্ণ টিপসগুলো হয়তো আপনারা ছেড়ে যাবেন। তখন হয়তো যখন আপনারা এই মোরব্বাটা বানাতে যাবেন, তখন হয়তো আপনাদের ভুল হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এমনভাবে ফুটো ফুটো করে নিচ্ছি। দেখুন চিপলে দেখুন জল বেরোচ্ছে, দেখেছেন? চিপলে কিন্তু জল পড়ছে। এইভাবে আমি সবগুলো চাল কুমড়োগুলোকে আমি ফুটো ফুটো করে নেব, দিয়ে আমি তারপরে স্টেপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সব চাল কুমড়োগুলোকে এইভাবে আমি ফুটো করে নিয়েছি। দেখুন আমি যেভাবে ফুটো করছি, দেখুন চিপতে দেখুন কীরকম নরম হয়ে গেছে, আর টিপলে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে। এবার আমি একটি বালতি নিয়ে নিয়েছি। দেখুন এই বালতিতে আমি জল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো চুন। তো আমি কিন্তু ওজনে নিয়েছি চাল কুমড়োটা 500 গ্রাম। 500 গ্রামে আমি দিচ্ছি এই চা চামচের এই 1 চামচ আমি চুন। এবার আমি এই ফুটো করে রাখা চাল কুমড়োগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব, যাতে সব চাল কুমড়োগুলো হয়ে গেছে দেওয়া। এবার আমি 10 থেকে 12 ঘন্টা বা এরও বেশি সময় যদি থাকে কোনো অসুবিধা নেই, তারপর আমি
আপনাদের সামনে আবার এই পরের স্টেপ নিয়ে হাজির হব। দেখুন বন্ধুরা, আমি প্রায় 13 ঘন্টা পরে আমি এগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি। আমি কালকে এগুলোকে আমি চুন জলে ভিজিয়ে দিয়েছিলাম। এখন আমি এগুলোকে এবার উঠিয়ে নেবো। দেখুন কেমন শক্ত হয়ে গেছে। দেখুন এর কিন্তু পেছনে কিন্তু কোনো সবুজ অংশও নেই। যদিও বা থেকে যায় কাটতে কাটতে, ওখানে কিন্তু ভালো করে পরিষ্কার করে দেবেন। দেখুন কেমন শক্ত হয়ে গেছে। এগুলোকে এবার আমি উঠে একটি জলের মধ্যে আমি দিয়ে দেবো। একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এগুলোকে এবার ভালো করে পরিষ্কার করে এগুলোকে ধুয়ে নিতে হবে। কারণ কোনোভাবে যেন না সাদা, এই চুন জলের যে কোনোভাবে না সাদা জলটা যেন না থাকে। দরকার বলে 6 থেকে 7 বার বা 8 বার ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি 7 থেকে 8 বার আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন একটু কিন্তু সাদা জলটা নেই। এবার আমি আপনাদেরকে কাটাটা এবার দেখাচ্ছি। তো আমি বড় বড় করে রেখেছিলাম, কারণ এটা আমার ওই যে আমি যে ফুটো করেছিলাম সেটা আমার মানে কাঁটা চামচ দিয়ে যে আমি ফুটো করেছিলাম সেটা আমার সুবিধার জন্য আমি বড় বড় করে নিয়েছিলাম। এবার আমি এইভাবে ফালি দিয়ে আমি কেটে নিচ্ছি। এবার আপনারা আপনাদের সাইজ মতো মানে যেভাবে আপনারা রাখতে চাইবেন সেভাবে আপনারা রেখে নেবেন। এইভাবে আমি সবগুলো আমি কেটে নেব। নিয়ে আমি এটাকে সেদ্ধ করতে চাপিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, একটি কড়াই আমি বসিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা চাল কুমড়োগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। তো জলটা আমি এতটাই দেব যে যাতে চাল কুমড়োগুলো ডুবে যায়, সেই হিসাবে আমাকে জলটা কিন্তু দিতে হবে। দেখুন চাল কুমড়োগুলো সব ডুবে গেছে। এবার আমি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো কতক্ষণ লাগে সেদ্ধ হতে সেটা আমি আপনাদেরকে বলে দেবো। তো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি যেটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এই দেখুন আমি একটি কাঠি নিয়ে নিয়েছি। দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গেছে। কাঠিটা কিন্তু ওর মধ্যে অলরেডি কিন্তু ঢুকে যাচ্ছে। দেখুন এবার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি ফুটো বাটির মধ্যে আমি জলটা ছেঁকে আমি ফেলে দিচ্ছি। দিয়ে আমি তারপর আপনাদেরকে আবার পরের স্টেপটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ছেঁকে নিয়েছি জলটা। দেখুন গরম অবস্থাতে আমি এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি চিনি নিয়েছি 500 গ্রাম চিনি। তো আমি কিন্তু চাল কুমড়োটা ওজন করে নিয়েছিলাম 500, আর আমি চিনিও দিচ্ছি 500। এবার আমি চিনিটাকে এর মধ্যে আমি মিশিয়ে নেব। কারণ গরম অবস্থাতে আমি চিনিটা দিয়ে দিলাম যাতে চিনিটা আস্তে আস্তে গলে যাবে। গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর আমি আপনাদের কাছে আসছি আবার। দেখুন বন্ধুরা, চিনি থেকে কিন্তু জল গলে গেছে। এবার আমি গ্যাসের বাতিটা আমি অন করে দিয়েছি। এবার আমি অনবরত এবার এটা আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যে চিনিটা একটু একটু এখনো বাকি আছে, দানা মানে দানা দানা ভাব আছে, গলতে বাকি আছে, সেটা কিন্তু এবার গলতে থাকবে। আমি গ্যাসের বাতিটা অন করে দিলাম। দিয়ে আমি কিন্তু গ্যাসের বাতিটাকে কমিয়ে দিলাম, কারণ কোনোভাবে যেন না লেগে যায়। চিনি আছে, লেগে যাওয়ার ভয়। তো তাই আমি গ্যাসের বাতিটা আমি কি মানে কমিয়ে দিলাম। আর আমি একটু ফ্লেভারের জন্যে দিয়ে দিচ্ছি আমি এলাচ। আমি ছোট ছোট 4টে এলাচ আমি মুখ ফাটিয়ে রেখেছিলাম। এলাচ আমি এর মধ্যে আমি ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম। এগুলোকে আমি নেড়ে দিই আরেকটু। তো অনবরত কিন্তু এইভাবে কিন্তু নাড়তে হবে, আর নাড়াটা আস্তে আস্তে করতে হবে। কোনোভাবে যেন না এই মানে চাল কুমড়োগুলোর গায়ে যেন না খোঁচা লেগে না ভেঙে যায়। দেখুন চিনিটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে, আরও একটু শুকনো হবে। তো বন্ধুরা, আপনারাও আমার এই ভিডিওটি দেখে একবার বাড়িতে এইভাবে চাল কুমড়ো মোরব্বা বানিয়ে খেয়ে দেখবেন। তো আপনারা তো দোকানে কিনে খান, তো বাড়িতে খেয়ে দেখবেন, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা স্বাদ লাগে। দোকানের থেকেও কিন্তু ভালো লাগবে। তো আরও একটু চিনিটা একটু টেনে নিই। দেখুন বন্ধুরা, কড়াইয়ের গাতে দেখুন সাদা সাদা ভাব হয়ে গেছে। আমি এইবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন শিরা কিন্তু সব টেনে নিয়েছে। এবার আমি
একটি ছাঁকনির মধ্যে এগুলোকে আমি সব উঠিয়ে নেব, দিয়ে আমি ঠান্ডা করতে দেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে কিন্তু রেখেছি ঠান্ডা করতে। আপনারা ঠিক এইভাবে একটি ছাঁকনির মধ্যে হোক বা মানে কোনো কিছু জাল জাল জিনিসের মধ্যে হোক দিয়ে এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দেবেন ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করছি। আবার আমি আপনাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো আমার পুরো ভিডিওটি দেখার জন্যে আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। টাটা।